কি রান্না হবে? আজকে একটা নতুন রেসিপি করব। হ্যাঁ, নতুন নতুন কি? রেসিপি একদম। কি পালং শাকের, শীতকাল আসছে, পালং শাকের পরোটা হবে আর পনির ভর্তা হবে। বাবা, পনির ভর্তা খেয়েছো কোনোদিনও? না। সব জায়গায় যাও পনিরের তরকারি হয়, পনিরের এটা হয়, আজকে হবে পনির ভর্তা। আমি এখানে আটা নিয়ে নিয়েছি, এই যে আর আটা নিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু নুন। এটা ঘি ময়ান দিয়ে মাখা হবে। গাওয়া ঘি দিয়ে দিলাম। গা ঘি খেলে মোটা হয়নি, সেই জন্য তুমি কোনো টেনশন নিবে না। সব কিছু তো আমি টেস্ট করে করে মোটা হয়ে যাচ্ছে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখবো। এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি। এই পালং শাকটা ছোট ছোট করে কেটে দিয়েছি, ডাঁটিগুলো বাদ দিয়ে শুধু শাকগুলো নিয়েছি। এটা আমি আটার মধ্যে দিয়ে মাখবো। নুন আছে, এই পালং শাক থেকে কিছুটা জল বের হবে, সেই জন্য ডোটা একটু শক্ত করে মাখতে হবে, তা নাহলে আরও নরম হয়ে যাবে এই পালং শাক আর নুন থাকার জন্য। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। একটু শক্ত ডোটা তৈরি করতে হবে, কারণ 10 মিনিট যে রেস্টে থাকবে তখন পালং শাক আর নুন থেকে জল বের হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা রেডি করে নেব। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি পনির ভর্তা যে করবো তার জন্য এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে হাতে মেখে নেব। ভর্তার জন্য আমি এখানে সাদা তেল আর কিছুটা ঘি দিয়ে দিয়েছি, গাওয়া ঘি। এর উপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ দুটো। সেদিকে নিয়ে যা, সেদিকে যাবে না, সেদিকে রাখ। এর উপর দিয়ে দিলাম কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ। এবার দিয়ে দিলাম জলের বোতলটা। এখানে চার মগজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। সব জড়িয়ে রয়ে গেছে মিক্সির মধ্যে। তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার এতে কিছুটা জল দিয়ে দিলাম। মিষ্টির জন্য দিয়ে দিলাম মিষ্টি, কয়েক টুকরো মিষ্টি গুঁড়ো। এবার দিয়ে দেবো মেখে রাখা পনিরটা। এবার রেডি হয়ে গিয়েছে আমার পনির ভর্তা। এর উপর আমি কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশিং করবো পরে। পরোটা তৈরির জন্য আমি পরোটাটা বেলে নিচ্ছি প্রথমে। পালং পরোটা। তোমার পালং শাক বহুত পছন্দ না?
পালং ডাল, পালং পনির, পালং পরোটা, শীতকাল আসছে এবার সব হবে। পালং তড়কা। বাবুন এসে গেল? কটা বাজছে? বাপুন আজ জলদি যে মাল ফাল নিয়ে যেতে হবে। উর্বশীর গা ধোয়া হয়নি, বাপুন এসে গেছে। যাক উর্বশীতে আজকে যাবে। কথা বলিস নি আর, তুই আর কথা কইস না, তুই আর কথা কইস না। ছটা? আমি তো 7:30 তোর দাদাকে চা। পরোটাটা ঠিক এইভাবে ভাজা হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম। ওয়াও, পরোটা রাখার জায়গাটা দিবি তো বাপুন, ওই যেটা। একটা পরোটা ভাজা হয়ে গেলে এবার আরেকটা পরোটা ঠিক ওইভাবে ভাজবো। বাপুন আজকে কিসে খাইকে আসছো? ও আজকে মাছে ভাতে খাইকে চলে আসছে। পরোটা দিয়ে দিলাম। আজকে উর্বশী সব ঠাকুর দর্শন করে নিয়েছে রাত্রিবেলা। হ্যাঁ, সুই কিসব সুইতে সে সবদিন দর্শন করে। আর বলে কন্দিও দেখে নিছে। আমি কন্দিতে দেখেনি, কন্দিতে এত ভক্ত নয়, কন্দি কি করে দেখতে পাবো বলো? ই বলে ই এরকম করে, সে বলে সে এরকম করে। তারা যে শুয়ে জানি বাপুন আমরা তো মাছে মাংস দেখাচ্ছি, আমাদের এখানে দেখা দিতে আসবে, বলবে আইঁষ গন্ধ লেগে যাবে। হ্যাঁ, এমনি বাপুর বউকে যদি লেগে যায় তাহলে ঠাকুর এলে লাগবে। তোদেরকে কে দেখা দিতে পারবে না? আইঁষ দেখা দিবে। আইঁষ যেমন মাছটা আইব, কেউটি মাংসটা আইব, এগুলো দিছি। বাপুনও তো রাত্রে শুয়ে শুয়ে ভাবছে আমি সাদা খেয়ে আছি, কখন আইঁষ দেখা দিবে, ঠাকুর দেখা দিবে। হয়ে গেল এইভাবে সব পরোটাগুলো এক এক করে হয়ে যাবে। বাপুনের দিকে পরোটাটা করো। একটু শুধু চেখে দেখ। সুন্দর হয়েছে পনির ভর্তাটা। বাবা, পনির ভর্তা নয় তো হালুয়া হয়ে গেছে। টিকিট টেস্ট কর, টিকিট টেস্ট করবে না বুঝো। এত সুন্দর হয়েছে যে বলার নেই। পনির ভর্তা যে এত সুন্দর টেস্টি হয় আমি এই প্রথম জানলাম। তুমি এর আগে কোনোদিন বানাওনি, খুব সুন্দর হয়েছে। পনির ভর্তাই ফার্স্ট, হেভি, খুব সুন্দর হয়েছে।